ہم سے یارے غار کی کچھ بات کر، 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 عاشق سرکار کی کچھ بات کر، عاشق سرکار کی کچھ بات کر، ہم سے یارے غار کی کچھ بات کر، جس کا رتبہ ہے بڑا نبیوں کے بعد، جس کا رتبہ ہے بڑا نبیوں کے بعد، اس بڑی سرکار کی کچھ بات کر، اس بڑی سرکار کی کچھ بات کر، ہم سے یارے غار کی کچھ بات کر، تذکرہ تو چھیڑ کر صدیق کا، تذکرہ تو چھیڑ کر صدیق کا، صدق کے معیار کی کچھ بات کر، صدق کے معیار کی کچھ بات کر، ہم سے یارے غار کی کچھ بات کر، دشمن صدیق روئے یا مرے، دشمن صدیق روئے یا مرے، قائد جیدار کی کچھ بات کر، قائد جیدار کی کچھ بات کر، ہم سے یارے غار کی کچھ بات کر، جو مجارو غار ہر جا ساتھ ہے، جو مجارو غار ہر جا ساتھ ہے، اس نبی کے یار کی کچھ بات کر، اس نبی کے یار کی کچھ بات کر، ہم سے یارے غار کی کچھ بات کر، ذکر بکر و عمر عثمان کے ساتھ، ذکر بکر و عمر عثمان کے ساتھ، حیدر کرار کی کچھ بات کر، حیدر کرار کی کچھ بات کر، ہم سے یارے غار کی کچھ بات کر، جس میں حیدر فاطمہ حسنین ہے، جس میں حیدر فاطمہ حسنین ہے، اس ہنسی گلزار کی کچھ بات کر، اس ہنسی گلزار کی کچھ بات کر، ہم سے یارے غار کی کچھ بات کر، دشمن صدیق سے برہان اب، دشمن صدیق سے جنید اب، تیر اور تلوار کی کچھ بات کر، تیر اور
तलवार की कुछ बात कहे हमसे यारे गार की कुछ बात कर हमसे यारे गार की कुछ बात करे उस नबी के यार की कुछ बात करे उस नबी के यार की कुछ बात करे अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন বেশি জ্ঞান নেই হুজুর পাকের নালায়েন পাকের বরকতে মুজাদ্দেদ জামানের দোয়ায় আল্লাহ রহমতে দু এক কথা বলছি শোনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ ফান্ডা বুঝলেন আপনি যত যেখানেই যান কেন যতক্ষণ না মরছেন আপনি ততক্ষণ শয়তান আপনার কসম খেয়েছে যে কে বরবাদ করব আমাকে বরবাদ করার কসম কে খেয়েছে সবচেয়ে বড় দুশমন আল্লাহ ঘোষণা করেছে কসম খেয়েছে জুনায়েদকে জাহান্নামে নিয়ে যাবে শয়তান কসম খেয়েছে কি জুনায়েদকে আমার নাম কি নাম সাদ্দাম হোসেনকে এই যে সাদ্দাম হোসেন একে জাহান্নামে নিয়ে যায় বলে শয়তান কসম খেয়েছে শামীমকে জাহান্নামে নিয়ে যায় বলে শয়তান কসম খেয়েছে আপনার নাম কি আব্দুল কাইয়ুম তাই তো নাকি আব্দুল কাইয়ুমকে জাহান্নামে নিয়ে যায় বলে শয়তান কসম খেয়েছে তাহলে আমাদের সকলকে কি করতে হবে হ্যাঁ এই শয়তান থেকে বাঁচতে হবে না হবে না কারণ আমরা মুসলমান জানি বিশ্বাস জাহান্নামে পড়ে গেলে যদি ঈমান হারা হয়ে মরে যায় অনন্তকাল আর বাঁচার কোনো রাস্তা নেই আর বাঁচার কোনো রাস্তা নেই অতএব আমাদের সকলকে মেহনত করতে হবে আপনাকে এখন যদি বলি পুকুরে নামতে পারবেন হঠাৎ করে কেউ যদি এইটুকুন পানি নিয়ে এসে ছোট্ট একটা কাপে পানি নিয়ে এসে আপনার গায়ে দিয়ে দেয় মারামারি হবে না হবে না হ্যাঁ দরকার নেই ঠান্ডা পানি হাত নিয়ে আপনি কারো জামার ভিতরে হাত দিয়ে দেবেন হাত ধাক্কা দেবে না হ্যাঁ তাহলে এই ঠান্ডাতে পানি আমাদের সহ্য হবে না তার সত্ত্বেও পুকুরে নেবে জাল টানছে না টানে না কেন আশায় কিসে আশায় যেমন এই পয়সা দুনিয়ায় এই আশাতে আপনি জাল টানছেন মানে যেগুলো এমনিতে করা যায় না সে কঠিন কাজগুলো করছেন হ্যাঁ কঠিন কাজগুলো করছেন পয়সার জন্য একটু এদিক ওদিক হলে জান চলে যাবে এরকমও কাজ আছে করে না সেই কি বলে ওটাকে 33,000 না কত হাজার কারেন্ট আছে না সে বড় ওর ওপরেও ঝুলে লোক কাজ করে না কিসের জন্য পয়সা যেমন আশায় আপনাকে ওইখানে তুলেছে 33,000 ভোল্টের মাথায় তুলে ফেলেছে হ্যাঁ ওরম আল্লাহর জান্নাতের আশায় আপনাকে ফজরে তুলে নেবে আসরে তুলবে মাগরিবে নামাজ রোজা রাখাবে হজ করাবে জাকাত দিয়াবে তকওয়া তাহারাত করাবে দাড়ি রাখাবে কেউ যদি বলে তোমার কোনো কাজ নেই তোমাকে যদি দাড়িটা বড় করে রাখতে হবে আমি তোমাকে মাসে 1 লাখ টাকা করে দেবো কি করবে ও এই বান্দা তোকে 1 লাখ টাকা দেবে 60 বছর 1 লাখ টাকা করে দিল তাহলে 365 দিনে 365 লাখ দিল শুধু দাঁড়িয়ে রাখার জন্য আল্লাহ 365 বছর নয় 365 লাখ বছর নয় 365 কোটি বছর নয় অনন্তকালের জান্নাত দেবে দাঁড়িয়ে রাখেন মাথায় ঢুকছে কেউ বলল কিচ্ছু নাই তোমাকে আসে না অনেকে এসে মুচামুচি করতে হবে একটা শপ আছে সকালবেলায় সব ঝাঁটফুট দেয় কলকাতায় সব আমি কলকাতায় থাকতাম যখন তখন দেখেছি এখান থেকে ডাবলিয়ে যায় কলকাতায়
কোথায় জানেন? বলছে বেগবাগান আছে, আমি ওখানে থাকতাম, বেগবাগানের ওখানে ডাব নিয়ে যেত, আমি খেয়েছি সকালবেলা, ফজরের সময় উঠে হাঁটছি, ডাব, তখন পড়াশোনা করি আমি, ডাব। তাহলে অনেক ছেলে মেয়ে আছে কলকাতায় যারা শুধু ঝাঁট, তাদের কাজের ঝাঁট দিয়ে দেওয়া। আচ্ছা বলেন তো, 2 রাকাত নামাজ পড়া বেশি কঠিন না একটা পুরা বড় সব ঝাঁট দিয়ে পরিষ্কার করা বেশি কঠিন? আচ্ছা 2 রাকাত নামাজ পড়া বেশি কঠিন না এখান থেকে ওই কি বলে ওই জায়গাটার নাম কি, গাবতলার কি জায়গাটার নাম, যেখানে সব আপনাদের সবজি, হাতিশালা 6 লেনে সবজি নিয়ে যাওয়া কঠিন বেশি? কোনটা কঠিন বেশি? তাহলে তুমি কঠিন কাজটা করছো আর সহজ কাজটা করছো নি কেন? কারণ এইটার আশা আছে, এ কাজের আশা নেই। এরও যদি আশা তৈরি হয়ে যায়, আল্লাহর কসম ওটাও যেমন কষ্ট করে করছো, ওর থেকেও বেশি কষ্ট করে এটা করবে। আশার ব্যাপার। ধরেন খুঁড়ছে না, অনেক ভিডিও দেখেন না আপনার, ভিডিও কুড়ুল মারছে, কি বলে কি দাঁত কুদাল মারছে, ভিডিও হিরে আছে দেখাচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে মারতে, মানে নেভার গিভ আপ, মানুষকে মানে ফোর্স দেওয়ার লেগে তৈরি ভিডিওগুলো সব করেছে, মোটিভেশনাল ভিডিও। কুদাল মারছে, আর একটা কুদাল মারলেই এত হিরে পেয়ে যেত, কিন্তু ছেড়ে দিলাম। তাহলে যদি কেউ জানে যে এর 10 ফুট নিচেই বড় একটা হিরে আছে, সে কি করবে? সে একাই খুঁড়বে তো, যত মেহনত লাগে খুঁড়বে তো। হ্যাঁ, যেমন হিরে থাকলে মেহনত, তুমি মেহনত করো, মরার পরে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। মেহনত করেন, মেহনত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আপনি মেহনত করেন, আমার আল্লাহ অবশ্যই আমাদের জান্নাত দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? মেহনত করবেন তো? হ্যাঁ, জাহান্নামের ভয় ঢুকান আর জান্নাতের আশা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জাহান্নাম আযাবের জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা। আল্লাহ পাক জাহান্নামকে আযাবের জায়গা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামী হবে, জাহান্নামীরা এত বদসুরাত হবে, জাহান্নামীরা এত বদসুরাত হবে, তাদের চেহারা আর মানুষের মতন থাকবে না, জানোয়ারের থেকেও তাদের চেহারা খারাপ হয়ে যাবে। হুজুর বলেছেন, নিচের ঠোঁটটা, জাহান্নামীদের সুরাত বলছে, আল্লাহ না করেন, আল্লাহ যদি ধরে জুনায়েদ তো জাহান্নামী হয়ে যাবে। আবার আমি জাহান্নামের যেখানে যাব, আপনারাও সেখানে যাবেন না, যদি ধরেন আল্লাহ পাক। আল্লাহ যদি ছেড়ে দেন, ইনশাল্লাহ পার হওয়ার রাস্তা আছে। আর হুজুর পাকের গোলামি নবী, আমি বলি করি, হুজুর পাকের ওখান থেকে খবরটা আসাও দরকার, কথা ঠিক না ভুল বলেন? আমি বললাম আমি নবীকে ভালোবাসি, নবীও তো বলবে জুনায়েদ আমাকে ভালো, তখনই তো কাজ হবে। হ্যাঁ, হুজুর পাকের গোলামি করি, নবী নবী করি। হ্যাঁ, হুজুর পাকের মুবারক জুতো, হ্যাঁ কদম মুবারককে মুখে লাগাই, বুকে লাগাই, চুমু খায় খেয়ালে খেয়ালে। হ্যাঁ, একটা আশা আছে, আশা আছে, যদি ধরে ফেলে, ঘিরে যদি হয়ে যায়, জুনায়েদ জাহান্নামী হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জাহান্নামীদের সুরাত কেমন হবে? জাহান্নামীদের সুরাত কেমন হবে? হুজুর বলছেন, এক কাঁধ থেকে আর এক কাঁধে যেতে 40 বছরের সময় লাগবে। কত বছরে? 40 বছরের সময় লাগবে, এত বড় জাহান্নামী হবে। হুজুর পাক বলছেন, যার ঠোঁটটা ঝুলে, ঠোঁটটা ঝুলে নাভির নিচেই চলে আসবে, আর এই উপরের ঠোঁটটা চোখ কান নাক মুখকে চাপা এই কাঁধে পড়ে থাকবে, উপরের ঠোঁটটা উল্টে এই কাঁধে পড়ে থাকবে, আর নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে যাবে। হুজুর পাক বলছেন, তারা এত দুর্গন্ধ বেরোবে তাদের কাছ থেকে, আর এত ভয়ানক দেখতে হবে, এত ভয়ানক দেখতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি একটা জাহান্নামী দুনিয়াতে নেমে যায়, একটা জাহান্নামী দুনিয়াতে নেমে যায়, এক জাহান্নামীকে দেখে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে, সমস্ত জন্তু জানোয়ার মরে যাবে, সব মরে যাবে, তার দুর্গন্ধে আর তার ভয়ে দেখে তারাই মরে যাবে। এর উম্মত উম্মতিরা, জাহান্নামীরা
কি খাবে, জাহান্নামীদের খাওয়া কি হবে? হুজুর পাক বলছেন তাদের জন্য পিপ রাখা হবে, পুঁজ রাখা হবে, জাক্কুম গাছের আটা রাখা হবে, জাক্কুম গাছের আটা রাখা হবে, কাঁটাযুক্ত গাছ তাদের খাবারের ব্যবস্থা করা হবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন তাদের কারো 1 বছর ধরে 1000 বছর খাওয়া হবে না, কারো 10,000 বছর খাওয়া হবে না, কারো 1 কোটি বছর খাওয়া হবে না, কারো 10 কোটি বছর খাওয়া হবে না। তারা কিছুই খায় না, এই রকম অবস্থাতে 10 কোটি বছর থাকবে, কিছুই খাওয়া হয় না, খাবার চাইবে। আমার আল্লাহ এই সময়তে কাঁটাযুক্ত বড় বড় কাঁটা থাকবে, এই কাঁটাযুক্ত ডাল তাদের করে দিয়ে দেওয়া হবে। যখনই তাদের করে কাঁটাযুক্ত ডাল দিয়ে দেওয়া হবে, তারা ক্ষুধার জ্বালাতে জানবে কাঁটা, কিন্তু ওটাই তারা খেতে আরম্ভ করবে। যখনই তারা এই বড় বড় কাঁটাযুক্ত গাছগুলো খাবে, খাওয়ার সাথে সাথে গলায় যে আটকে যাবে, না বাইরে বেরোবে, না ভিতরে ঢুকবে, চিৎকার করে করে তারা ডাকবে। আর আল্লাহ পাক তাদের আওয়াজের উপরে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করবে, আমার জাহান্নামীরা আরো চিৎকার করো, তোমাদের ডাক শোনার কেউ নাই। দুনিয়াতে যেমন আমি আল্লাহ ডেকেছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিওনি, আজ তোমাদের ডাকে কেউ সাড়া দেবে না। দুনিয়াতে যদি আল্লাহর ডাকে আমরা সাড়া দেই, ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, নামাজে ডাকে, রোজাতে ডাকে, যাকাতে ডাকে, সুদ থেকে বাঁচার জন্য ডাকে, হারাম থেকে বাঁচার জন্য ডাকে, লটারির টিকিট থেকে বাঁচার জন্য ডাকে, আর পর্দা করার জন্য মেয়েদের করে ডাকে, আর হক হালালের সঙ্গে চলার জন্য ডাকে, তাকওয়া তাহারাতের জন্য ডাকে। যদি না সাড়া দিই, আমরা কি করব? আমরা যদি সাড়া না দিই, আল্লাহ মাফ করেন, কিয়ামতে আল্লাহ আমাদেরও ডাকে সাড়া দেবে না। আর এখানে যদি ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে। হ্যাঁ, না মারলে কাফের, মারলে মুসলমান, কথা ঠিক না ভুল বলেন? হুজুর বলছেন জাহান্নামটা এত গভীর হবে, 70,000 বছর ধরে বড় সড়ো পাথর একটা মুখে ছেড়ে দেওয়া হবে, 70,000 বছর ধরে নিচেই নামবে, তথাপিও নিচেই গিয়ে ঠেকবে না। এত গভীর, এত বড়। হ্যাঁ, জাহান্নামকে যখন কিয়ামতে টেনে নিয়ে এসে বাম দিকে উপস্থিত করা হবে, 70,000 জিনজিল থাকবে, আর প্রতিটা জিনজিলে 70,000 করে ফেরেশতা থাকবে, টেনে টেনে জাহান্নামকে নিয়ে আসে। 70,000 জিনজিল, প্রতিটা জিনজিলের কটা করে? 70,000 ফেরেশতা টেনে টেনে জাহান্নামকে নিয়ে আসবে। মুসলমান চির সত্য, অমর সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন আল্লাহর বান্দাতে করে জাহান্নাম বলে ভয় খেয়ে যাওনি, জান্নাতের সংবাদ শোনাও। আল্লাহ যেখানেই জাহান্নামের কথা বলেছে, ওখানেই জান্নাতের কথা বলেছে। কোরআন শরীফে যেখানে, তুই মোবাইলে কি করলো এটা? জানোয়ারটাকে ধরেন তো, তুই লাইট মারতে হতে, যাও যাও যাও, কম বক্তা কোথায় করে, কি সব পাগল লোক বলেন দেখি। বসবে উনি, তোর মাইক ম্যান লাইট জ্বালিয়ে এসছে কেন? আমি তো জানি ভিডিও করতে করতে এসছি। ও মাফ কর দিই ভাই, আমি বুঝতে পারিনি, আল্লাহ মাফ কর, মাফ চেয়ে নিচ্ছে, মাফ চেয়ে নিচ্ছে। আমি জানিনি তো, আমি জানি ভিডিও করতে এসছে। মেয়েদের আওয়াজটাকে আল্লাহ পর্দা করেছে, দেখেছেন? মেয়েদের আওয়াজ আল্লাহ পাক কি করেছেন? পর্দা। আল্লাহ পাক বলছে আইএমএ জাহিলিয়াতের যুগের মধ্যে তোমরা সাজসজ্জার করে তোমার পায়ের ঝুমকার আওয়াজটাও যেন বাইরে না যায়। দুনিয়া মাত করে ফেলছে, আল্লাহ যদি বাঁচাই বাঁচেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছে
জান্নাতের কথা কোরআন শরীফে যেখানে বলেছে, মানে ভয় যেখানে খেয়ে আল্লাহর সঙ্গে সঙ্গে ভাইকে যে শান্তিও আছে, একবার জোরে বলেন আমার আল্লাহর কাছে বলছে, আল্লাহর যেমন গজব আছে রহমত আছে। মুসলমানের ছেলেরা উল্টো দিকে আমার আল্লাহ জান্নাতীদের করে এত সুন্দর, যেন পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর জান্নাতীদের করে এত সুন্দর করা হবে। আমার আল্লাহ পাক জান্নাতীদের করে যেমন আব্বাজানকে 60 হাত লম্বা করেছিলেন, ওই রকম দ্বারা 60 হাত লম্বা করবেন। আর জান্নাতীদের বয়স আনুমানিক 33 বছর করে হবে, 33 বছর করে হবে। চিরজোয়ান, চিরজোয়ান, 1 সেকেন্ডও বেড়ে যাবে না, সব সময় একই রকম থাকবে, সব সময় একই রকম থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা লম্বা লোক খারাপ লাগবে না? হুজুর বললেন, না, যখন সবাই একই রকম থাকবে তখন আপনি আর বুঝতে পারবেন না। এই যে লম্বাইটা, এই লম্বাই আর বোঝা যাবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে, চির জান্নাতি হয়ে তারা ঘুরে ঘুরে বেড়াবে, জান্নাতে জান্নাতীরা ঘুরে ঘুরে বেড়াবে। এমন অবস্থাতে আল্লাহ পাকের জান্নাতীদের মনে মনে ইচ্ছা হবে, মনে মনে ইচ্ছা হবে, ওখানে ছোট ছোট হ্রদ থাকবে, ছোট ছোট সব পানির হ্রদ থাকবে, ওই হ্রদের ধারে সুন্দর সুন্দর পাখি ঘুরে ঘুরে বেড়াবে। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, এই পাখির গোশত খেলে কতই না ভালো হতো। যেমন আমরা জোয়ান ছেলেরা বলি, ওই মুরগিটা খেলে কতই না ভালো হতো, ওই ছাগলটা খেলে আমাদের মনের মধ্যে উদয় হয়, ওই রকম জান্নাতীদের মনে মনে হবে ওই পাখির গোশত খেলে কতই না ভালো হতো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে, আমার সাহাবারা শোনো শোনো, যখনই মনে মনে হবে জান্নাতের খাবার, পাখি খাবার, সঙ্গে সঙ্গে এক পাখির 70 রকমের লাগিজখানা করে আমার আল্লাহ খাদেম দিয়ে বান্দার সামনে হাজির করে দেবে। একটা পাখির মুরগি কটা? একটা। মুরগির চাপ, মুরগির চিকেন চাপ, চিকেন টিক্কা, চিকেন ভর্তা, চিকেন তন্দুরি, চিকেন হান্ডি কাবাব, চিকেন রেশমি কাবাব। এক চিকেনের কত রকমের খাবার? এক পাখির 70 রকমের খাবার আল্লাহ খাওয়াবে একবার, জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার খুব শখ। অনেক চাষ করার লোক আছে না, আমার চাষ করার খুব শখ, জান্নাতে কি চাষ করতে পারবো? হুজুর বলেন, হ্যাঁ হ্যাঁ জান্নাতে চাষ করতে পারবে। জান্নাতে তুমি চাষ করবে কেমন করে? তুমি বীজ ফেলবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হবে, অপেক্ষা করতে হবে না। আরেকজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়া চাপার খুব শখ, জান্নাতে কি আমি ঘোড়া চাপতে পারবো? হুজুর ভাগ বলতে আরম্ভ করে, হ্যাঁ তোমাকে আল্লাহ বুরাক দিয়ে দেবে, উড়ে উড়ে এ মাথা থেকে সে মাথা জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে। আরেকজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো? হুজুর বললেন, জান্নাতে আবার নামাজ রোজা কিসের? জান্নাতে কোনো নামাজ রোজা নেই, জান্নাতে খাও দাও মজা। জান্নাতে আবার নামাজ কিসের? জান্নাতে নামাজ নেই, জান্নাতে রোজা নেই, জান্নাতে শুধু খাও আর মজা ওড়াও। যখন দেখা হবে একে অপরকে বলবে সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন বিদায় নেবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর বলে তারা বিদায় নেবে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর বললেন জান্নাতে হুর থাকবে, জান্নাতে হুর থাকবে, হুর। হুজুর বলছেন এত সুন্দর তাদের চেহারা হবে, ওই মেয়েগুলো, ওই হুরগুলো এত সুন্দর চেহারা হবে। একটা হুরকে যদি দুনিয়ার কোনো যুবক ছেলে একবার দেখে ফেলে, সারা পৃথিবীর কোন মহিলার দিকে চোখ তুলে তাকাবে না। এইরকম হুর আল্লাহ চিরকুমারী। হুজুর বলছেন, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, যাদের করে একবারও জেন আর ইনসানদের মধ্যে থেকে, জেন আর ইনসানের মধ্যে থেকে একবারও কেউ স্পর্শ করে নে, একবারও কেউ টাচ করে নে, এইরকম হুর রেখে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, সেই হুরগুলো কি করছে? সেই হুরগুলো জান্নাতের ছোট ছোট সব খেমা আছে, খেমা, জান্নাতের খেমাতে সবুজ বালিশ মাথায় দিয়ে। কি বালিশ মাথায় দিয়ে আছে ওটাও আল্লাহ বলেছে, সবুজ বালিশ মাথায় দিয়ে। কেমন করে অপেক্ষা করছে? এই এক হাতে মাথায়, একটা হাত দিয়ে কোনায় দিয়ে, যেমন আমরা
কারোর জন্য অপেক্ষা করি, ওই রকম তারা জান্নাতে অপেক্ষা করছে। এইভাবে তারা অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? আল্লাহর বান্দাদের জন্য, আপনাদের জন্য অপেক্ষা করছে। যখনই কিয়ামত হয়ে যাবে, বিচার হয়ে যাবে, বান্দা যখনই জান্নাতে যাবে, হুজুর বলছে জান্নাতে যাওয়ার সাথে সাথে বান্দাদের হাত ধরে ধরে টেনে খেবায় ঢুকিয়ে নেবে। হবে না? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মতন সব জান্নাতে থাকতে পারবেন, স্বামী স্ত্রীর মতন। যেমন স্বামী স্ত্রী থাকেন ওইভাবে স্বামী। হুজুর আমার বউ জান্নাতে গেল, আমিও জান্নাতে গেলাম, কি হবে? হ্যাঁ, হুজুর পাক বললেন যে তোমার বিবিকে আল্লাহ এত সুন্দর করে দেবে, যত হুর থাকবে হুরেদের রানী করে দেবে। আর হুজুর মেয়েদের ঘরে স্বামী, ওই স্বামী যেটা হবে সে গেলেমানের বাদশা হয়ে যাবে, পুরুষদের বাদশা হয়ে যাবে আমার আল্লাহ পাক। হ্যাঁ, জান্নাতে সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন। হ্যাঁ, জান্নাত খুব বড় জায়গা। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার পাখনা মেরে আল্লাহ পাকের দরবারে চলে যায়। একবার এইরকম পাখনা হুজুরকে আল্লাহ 70,000 দান করেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ একবার ইজাজত দেন, আমি আপনার জান্নাত দেখতে চাই। আল্লাহ হুকুম দিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত সোজাসুজি যেতে আরম্ভ করলেন। একটা পাখনা মেরে 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 ওকে যাও, দ্বিতীয় পাখনা খুলে আমরা আখিরাত থেকে আখিরাতে চলে যাব। আখিরাতের মেহনত করতে হবে। এই মেহনত করতে গেলেও আমাদের একটা থিঙ্কিং পয়দা করতে হবে, একটু খেয়াল পয়দা করতে হবে। যেমন আমি আপনার উদাহরণ দেই, এই কঠিন ঠান্ডা পড়েছে, কিন্তু এই কঠিন ঠান্ডাতেও ফজরের সময় লোক পুকুরে নেমে মাছ ধরছে, জাল টানছে। কেন জাল টানছে? তাদের মাথায় আছে জাল টানলে পয়সা পাবো, মাছ পাবো, পয়সা পাবো। এজন্য পয়সা, মাছ এসব নিশা তাদের করে এই কষ্টর কাজটা করিয়ে নিচ্ছে। ওই রকম ভাবে কঠিন রোদের সময়, কঠিন গরমের সময়, কাঠ ফাটা রোদ, এই কাঠ ফাটা রোদের সময় বান্দারা, আপনারা তো জমিতে চাষবাসও করেন, জমি জায়গা আছে। এই কঠিন রোদে বান্দা কি করে? মাঠে চাষবাস করে। এই যে বান্দা চাষবাস করছে, এই বান্দা চাষবাস যে করছে, কেন করছে? চাষ করব আশা, সঙ্গে সঙ্গে ধান পায়রা, সঙ্গে সঙ্গে ফুলকপি পায়রা লাগিয়ে দিলাম। 2 মাস 3 মাস পরে আশা আছে ফুলকপি হবে। এই আশাতে বান্দা খাটাখাটনি করছে। ওই রকম আমাদের দিলেতেও আশা পয়দা করতে হবে। জান্নাতের আশা, আখিরাতের আশা, জান্নাতের আশা, আখিরাতের আশা, দিদারের আশা, সাফায়াতের আশা, হুজুর পাকের সঙ্গে থাকার আশা, ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকার আশা, হাসান হুজুরের সঙ্গে থাকতে পাবো আশা, হুসাইন হুজুরের সঙ্গে থাকতে পাবো আশা। গলিতে ঘুরে ঘুরে বেড়াবো, জান্নাতের গলিতে ঘুরে ঘুরে বেড়াবো। আর দেখবো, আর আমরা দেখবো যে হযরতে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বলবো ওই দেখো ওমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেখো হযরতে বেলাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, ওই দেখো খাজা মাইনুদ্দিন ঘুরছে, ওই দেখো আমাদের পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর, ওই দেখো হযরতে হাসান হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হুসাইন হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর হযরতে আব্বাস আলমদার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হযরতে ইমাম মোহাম্মদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ইমাম ইব্রাহিম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আয়ন বিন মোহাম্মদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর উম্মতিরা আওনে মোহাম্মদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এরকম ভাবে আগিয়ে যাব। দেখো না আমার রাসূলুল্লাহ আছে। আবার যখন জান্নাতের বাজার বসবে, জান্নাতের বাজার আমরা সবাই যারা হয়ে যাব, আমার আল্লাহ পর্দা তুলে দেব, পরিষ্কার আমার আল্লাহ পর্দা তুলে দেবে। আমার বেনিকাব আল্লাহর দিদার, আল্লাহ দেখতে পাবো। দেখেন, যে যেমন তার আশাও। গুনাহগার, আমরা তো গুনাহগার, আমাদের আশাও সেরকম গুনাহগারদের মতো। নেককারদের আশা নেককারের মতো। আমরা জাহান্নামকে এত ভয় করি, কথা কিছু মানে দুটোই জায়েজ, দুটোই। একটা জাহান্নামের ভয়, একটা আল্লাহর ভয়। জাহান্নামকে ভয় করে না, আল্লাহকে ভয় করে।
আর একটা জান্নাতের আশা, আল্লাহর আশা। জান্নাতের আশা করে না, আল্লাহর আশা করে, দিদারের আশা করে। আশেকরা আল্লাহর দিদারের আশা করে, এমনি মানুষেরা জান্নাতের আশা করে। আশেকরা আল্লাহর ভয় করে, এমনি মানুষেরা জাহান্নামের ভয় করে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, অর্ধেক অর্ধেক কাজ করেন কেন? আমাকে যা বুঝাল আমি বুঝে নিল। বাসেন এসব আমার গ্রামের ছেলে, জানেন তো, আমি তার সাথে দু তিনজন যা থাকে গ্রামের ছেলে থাকে, গ্রামের মানুষ সব সব মহব্বতের মানুষ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, সব ভাইয়ের আশিক আছে না নেই? কেউ কেউ দেবদেবী আছে না, দেবদেবী মহব্বত করে না, কাঁদে না, দেখেন না কাঁদে না? আরে বাবা, আপনারা দেখেন না যখন সব তাদের দেবদেবীগুলোকে ভাসিয়ে দেয় কেমন কাঁদে, দেখেছেন আপনারা? কাঁদছে, সেন্টিমেন্টাল ব্যাপার, পাগলের মতন মহব্বত করে ওরা, দিওয়ানার মতন মহব্বত করে, কাঁদে, কত লোক কাঁদে। তাহলে আশেক তো, কেউ লাত তার আশেক, কেউ উজ্জা তার আশেক, কেউ মানাত তার আশেক, কেউ সূর্যকে তার আশেক, কেউ চন্দ্র তার আশেক, কেউ আগুন তার আশেক। যত গায়রুল্লাহ আছে, গায়রুল্লাহর আশেক যে করে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, চলে এসো আশেকরা। সব গায়রুল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে। গায়রুল্লাহ যাবে কোথা? আরে গায়রুল্লাহ যাবে কোথা? জাহান্নামে। আল্লাহ বলবেন, গায়রুল্লাহ জাহান্নামে যাচ্ছে, যাও গায়রুল্লাহর আশেকরা তোমরাও জাহান্নামে যাও তাদের সাথে সাথে। তখন আশেকরা বিট্রে করবে, তারা বলবে, না না আল্লাহ, গায়রুল্লাহ যাচ্ছে, যাক, আমাদের করে জান্নাত দেন। আমার আল্লাহ ওই সময় বলবে, আমার আশেকরা দাঁড়িয়ে যাও। আল্লাহ বলে, আমার আশেকরা দাঁড়িয়ে যাও। আল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে, আল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে। যখন আল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ বলবে, যাও জাহান্নামে যাও। আল্লাহ বলবেন গোটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, জাহান্নামে যাও। যখনই বলবে জাহান্নামে যাও, আল্লাহর আশেকদের বাজদ হালত চলে আসবে, তারা নাচতে নাচতে জাহান্নামের দিকে যেতে আরম্ভ করবে। তারা যখন জাহান্নামের দিকে যাবে, পুছনেওয়ালা পুছবে, জিজ্ঞাসা করে না, বলে জাহান্নামে যেতে ভয় লাগে না? বলে, আমরা কি জানি, আমরা জাহান্নামও জানি না, আমরা জান্নাতে জানি না। মালিক যদি বলে জান্নাত, আমরা জান্নাতি, জান্নাত পাবো। আর মালিক যদি বলে জাহান্নাম, জাহান্নামই আমাদের জান্নাত। একবার জোরে বলেছে। হ্যাঁ, তারা জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে, জাহান্নামের কাছাকাছি হয়ে যাবে। জাহান্নাম বলবে, কে বলবে? জাহান্নাম বলবে, আল্লাহ আটকান, আপনার আশেক দেখে আটকান। এদের দিলে আমার আপনার মহব্বতের আগুন জ্বলছে, আপনার ভালোবাসার আগুন জ্বলছে, আপনার ইশকের আগুন জ্বলছে। এই আগুন যদি জাহান্নামে পড়ে যায়, জাহান্নামের ক্ষমতা নেই আল্লাহর মহব্বতের আগুনকে জ্বালিয়ে দেওয়ার। জাহান্নামা আল্লাহ আপনার মহব্বতের আগুনে ঠান্ডা হয়ে যাবে, আমি নিভিয়ে যাব। আটকান। আল্লাহ বলে, আমার বান্দা দেখো নিয়ে এসো আমার কাছে। তাই আশেকরা জাহান্নামকে ভয় করে না, আশেকরা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়টাও ভয়, জাহান্নামের ভয়টাও। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, দুটো ভয়, দুটোই হালাল। একবার জোরে বলেন। জান্নাতের আশা, আল্লাহর আশা দিদারের, দুটোই হালাল আশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুটোর মধ্যে একটা যদি চলে যায়, কাফের হয়ে যাব। আল ইমান ও বাইনাল খৌফ আর রাজা। ইমান, খৌফ আর রাজার মাঝখানে আছে। একটা চলে গেলে ইমান চলে যাবে। কেউ যদি বলে আমি আল্লাহর আশা করি না, কাফের হয়ে যাবে। আল্লাহকে ভয় করি না, কাফের হয়ে যাবে। জান্নাতের আশা নেই, কাফের হয়ে যাবে। জাহান্নামের ভয় নেই, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? জান্নাত আর জাহান্নামের ভয়, জান্নাতের আশা রাখতে হবে। যেমন ফুলকপি হবে 3 মাস পরে, সেই আশায় কত মেহনত করছেন। ধান হবে 3 মাস পরে, সেই আশায় কত মেহনত করছেন।
ওরা মরার পরে জান্নাত পাবো সেই আশায় আপনাকে রাত দিন আপনি এক করে ফেলবেন। মাথায় ঢুকছে? মুসলমান আমাদের সকলকে এই আশা করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? জান্নাত আর জাহান্নামার এই ব্যাপারে দু এক কথা বলবো। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। চলে যাবেন? যাবেন, যান। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা